সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছে আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। সড়কে আবারও মৃত্যুর মিছিল। এবার ঝালকাঠিতে ট্রাক, প্রাইভেট কার, অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল 12 জনের। এতে আহত হয়েছেন আরও 17 জন। দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যায় 11 জন এবং হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও একজনের। প্রতিনিধি মানিক আচার্যের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মণ্ডলের নাম। বুধবার বেলা 2টার দিকে ঝালকাঠির শহরতলির গাবখান ব্রিজের টোল প্লাজার কাছে একটি ট্রাক, 3টি অটোরিকশা ও একটি প্রাইভেট কারকে চাপা দিলে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝালকাঠি শহরমুখী একটি সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা 3টি অটোরিকশা ও একটি প্রাইভেট কারকে ধাক্কা দিলে বাহনগুলি সহ ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে অটোরিকশা ও প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে 7 জন মারা যান, আর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আরও 4 জনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অন্তত 25 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন নিউজ ডেস্ক। কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে 2 জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন শাহেদ আলী ও তানজিদা আফরিন শেফা। বেলা 12টার দিকে কুমারখালী উপজেলার জয়নাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, বেলা 11:30টার দিকে শাহেদের সাথে শেফা বাড়ির পাশের গড়াই নদীতে গোসল করতে নামে। প্রথমে শাহেদ আলী পানিতে তলিয়ে যায়। এই সময় শেফা তাকে খোঁজার চেষ্টা করলে সেও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নওগাঁয় পিকআপ চাপায় আনসার সদস্য ও তার স্ত্রী নিহত হয়েছে। এই ঘটনায় তাদের 5 বছরের ছেলে জুনায়েদ ইসলাম আহত হন। সকাল 10:30টায় সদর উপজেলার কানাই ডাক্তারের মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আনসার সদস্য এনামুল হক মোটরসাইকেল যোগে স্ত্রী ও সন্তানকে নিয়ে বগুড়ার সান্তাহারে যাওয়ার পথে 2 মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় একটি পিকআপের চাপায় এনামুল হক ও তার স্ত্রী বৃষ্টি বেগমের মাথা পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। গাজীপুরে একটি ব্যাটারি তৈরি কারখানায় বয়লার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন এক চীনা নাগরিক। গেল রাতে কাশিমপুরের দক্ষিণ পানিশাইল এলাকার চায়না মালিকানাধীন টং রুইতে ইন্ডাস্ট্রিতে এই বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, পলাশ হাউজিংয়ে বয়লার সার্ভিসিং করা হচ্ছিল। এ সময় হঠাৎ বয়লারটিতে বিস্ফোরণ হয়। এতে আহত হয় 6 জন। পরে তাদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় চীনের নাগরিক পুজি কু এর মৃত্যু হয়। কুকি চীনের সদস্যরা আত্মসমর্পণ করলে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন। বিকেলে বান্দরবন সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। এ সময় র্যাবের ডিজি আরও বলেন, কুকি চীনকে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মোহাম্মদ মাহবুব আলম, জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহিন সহ অনেকে। যদি কেউ বিপদে যেয়ে থাকে কোনো কারণে, কারণ তারা বায়াস্ট হয়ে, আমি মনে করি তারা তাদের ভুল বুঝে তারা, যেমন আমরা দেখেন অতীতে র্যাবে আমরা যে কাজগুলো করেছি, সর্বহারা আমাদেরকে সারেন্ডার করেছে, আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করেছি, জলদস্যু বিভিন্ন সময় সারেন্ডার করেছে, তাদেরকে পুনর্বাসন করেছি। এবং আমরা চাই এরা যারা বিপথে গিয়েছে এই সশস্ত্র পথ ছেড়ে দিয়ে তারা যদি মনে করে যে না আমরা যেটা করেছি এটা ঠিক হয়নি, একটা দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, তারা যদি নিজেরা আত্মসমর্পণ করতে চায় আমাদেরকে ওয়েলকাম করব। রাজবাড়ী গোয়ালন্দ ঘাট এলাকা থেকে ফেন্সিডিল সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। একই সাথে জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত 2টি মোটরসাইকেল। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব 10-এর কোম্পানি কমান্ডার শাইক আক্তার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারের সাথে জড়িত বলে স্বীকার করেছেন। কুষ্টিয়া থেকে মাদক নিয়ে মোটরসাইকেল যোগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল তারা। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের হিজলায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম চৌধুরী স্বপন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত আমিনুল ইসলাম ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। উন্নয়নের নানা প্রতিশ্রুতি চাইছেন ভোট।
ভোটাররা বলছেন সব সময় আমিনুল ইসলামকে কাছে পাওয়া যায়, তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমিনুল ইসলামকে ভোট দিয়ে জয়ী করতে চান তারা। কুড়িগ্রামের নাগেশ্বরীতে দরিদ্র অসহায় মানুষকে সহযোগিতা প্রদানের লক্ষ্যে সামাজিক সংগঠন দেশপ্রেম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও আলোচনা সভা হয়েছে। দেশপ্রেম ফাউন্ডেশনের চেয়ারম্যান লয়ার মাসুদুর রহমান মাসুদের উদ্যোগে এই উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সঙ্গীতশিল্পী নজরুল গবেষক সুব্রত ভট্টাচার্য, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপকুমার, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম সহ অনেকে। বগুড়ার গাবতলী উপজেলার চক্কাতলী গ্রামের ৪ কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন সংস্কার না করায় ভোগান্তি নিয়ে চলাচল করতে হতো ৬ গ্রামের কয়েক হাজার কৃষককে। অবশেষে স্থানীয়দের দুর্ভোগ কমাতে চাঁদা তুলে চক্কাতলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির উদ্যোগে স্থানীয়দের সহযোগিতায় রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। স্থানীয় রফিকুল ইসলাম জানান, রাস্তার কাজ শেষ হলে ভোগান্তি ছাড়াই ৬ গ্রামের কয়েক হাজার মানুষ সহজেই চলাচল করতে পারবে। জনপ্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরে বারবার দাবি জানালে রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, তাই গ্রামবাসীরা চাঁদা তুলে রাস্তা সংস্কারের কাজ করছে। আমাদের সমস্যা এখানে আসার, ঘাস নিয়ে আসা, ধান নিয়ে আসা, এগুলো বা কার্তিক মাসে ফসল আমরা করতে পারি না ইয়ার জন্যেই। এই এলাকায় যে জনগণগুলো আপনার এদিক দিয়ে শহরে যেত, তারাও কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছে ওদিক দিয়ে, তাতে মানুষের কষ্ট বেশি খরচা হচ্ছে এবং দৈনন্দিন জীবন আর কি এই কালভারটা না থাকার কারণে সমস্যা হয়ে গেছে। এই রাস্তাটা না হওয়া পর্যন্ত আমাদের সমস্যা। গত বর্ষায় এই রাস্তাটা ভেঙে যাওয়ার পর বিভিন্ন জায়গায় ধর্না ধরেও তার কোনো প্রতিকার পায়নি। না পাওয়ার কারণে আমাদের অসুবিধার হচ্ছে, এই কারণে আমরা নিজেরাই নিজের উদ্যোগে নিজেদের অর্থায়নে এই রাস্তা ভরাট করতেছি। বাংলা নতুন বছর উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ভাওয়াইয়া, জারি সারি ও পল্লীগীতি গানের আয়োজন করা হয়েছে। নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার শিল্পীদের আয়োজনে শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম ও সদস্য আবুল বাশার। আনন্দ উপভোগ করতে অতীতের স্মৃতিচারণে মায়ের টানে গ্রামে ছুটে এসেছেন বলে জানান তারা। দেশজুড়ে আলোচনা সভাসহ নানা আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মৌলভীবাজারে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম সহ অনেকে। মুজিবনগর দিবস উপলক্ষে নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান, সহকারী কমিশনার শফিকুল ইসলাম, উপজেলার প্রকৌশলী মোহাম্মদ মাজিদুল হক সজীব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খান নুরুদ্দিন সহ অনেকেই। পটুয়াখালীতে গত এক সপ্তাহ ধরে বেড়েই চলছে গরমের তীব্রতা। আজ কলাপাড়া উপজেলার সর্বোচ্চ 36.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। ভ্যাপসা গরমে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রচণ্ড খরতাপে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে গেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন। একটু স্বস্তি পেতে ডাব এবং শরবতের দোকানে ভিড় করছে মানুষ। হাসপাতালগুলোতে বেড়েছে গরমজনিত রোগীর সংখ্যা। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।